হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার একটি নতুন ভিডিওতে। তো আমি আজকে আপনাদের সবার সাথে শেয়ার করব যে কিভাবে আমি আমার নিত্যদিনের পুজো সম্পন্ন করে থাকি। আশা করি আপনাদের সবার আমার ভিডিওটি ভালো লাগবে। তো দেখতে থাকুন ভিডিওটি লাস্ট পর্যন্ত। তো এখানে প্রথমে আমি জ্বালিয়ে নিচ্ছি প্রদীপগুলো, তার সাথে সাথে আমি ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। সবার প্রথমে প্রদীপ, ধূপকাঠি এগুলো জ্বালিয়ে নিচ্ছি। তো তারপর আমি যে বাসনগুলো আছে আমার ঠাকুরঘরের, তো সেই বাসনগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দেব। তারপর ধীরে ধীরে আমি সব কিছু জোগাড় করে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে ছাদ বাগান থেকে অনেকগুলো ফুল হয়েছে। রোজ দিন এরকমই ফুল হয়। তারপর আমি এগুলোকে কিছু দিয়ে মালা গাঁথি, তারপর প্রভুকে নিবেদন করি। আর এখানে দেখতে পাচ্ছেন দূর্বাগুলো আমি নিয়ে নিচ্ছি বেছে ভালো করে। এখানে আমি চন্দন ঘষে নিচ্ছি। সর্বপ্রথমে আমি আমার বাবাকে স্নান করে নিচ্ছি, যেহেতু আজকে দুধ ছিল না, ঘরে দইও ছিল না। না হলে আমি পঞ্চামৃত দিয়ে বাবাকে রোজ দিনই স্নানটা করানোর চেষ্টা করি। যেহেতু আজকে ছিল না, তাই আমি শুধুমাত্র জল দিয়েই পুজোটা, বাবার স্নানটা সেরে নিলাম। তারপর আমি বেলপাতা অর্পণ করলাম বাবাকে। তো দেখুন বন্ধুরা, আপনারা যা পাবেন, প্রভু কিন্তু অল্পতেই সন্তুষ্ট হয়। প্রভুকে শুধুমাত্র জল বেলপাতাতেই উনি সন্তুষ্ট। তো তারপর আমি দেখুন সব কিছু রেডি করে নিয়েছি, ফুল, দূর্বা সব কিছু রেডি করে নিয়েছি। আজকে ছাদ বাগান থেকে প্রচুর অনেক ফুল হয়, এর থেকে বেশি ফুল হয়। তো তারপর আমি রাধা মাধবের চরণে ফুল অর্পণ করলাম। তারপরে এগুলোকে ভালো করে সুন্দর করে আসনটাকে সাজিয়ে দিচ্ছি। হনুমানজির উদ্দেশ্যে একটি লাল ফুল অর্পণ করলাম। এখানে দেখুন আমার মহাদেবের সাজ সম্পন্ন হয়ে গেছে, পুষ্পসজ্জিত, যেন পুষ্পগুলি শোভা পাচ্ছে। তো এখানে ঠাকুরের আসন সাজানো হয়ে গেছে, পুষ্পসজ্জিত হয়ে গেছে। আমি ভোগ নিবেদন করে নিয়েছি। মা লক্ষ্মীকে দর্শন করুন, মঙ্গল ঘট। এখানে আমি ধূপ প্রদীপ নিবেদন করার পর, এখন সব কিছু রেডি হওয়ার পর ধূপ প্রদীপ নিবেদন করছি। তো এখানে আমার প্রদীপ আর ধূপ দেখানো শেষ হয়ে গেছে। আবার দেখা হবে আপনাদের সাথে একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে। হর হর মহাদেব।